আমাদের পার্টির ইস্তেহার আপনারা জানেন, এটা আমরা অনেক আগেই মানে আমাদের পার্টির মাধ্যমে সাধারণ মানুষের পৌঁছেছি, সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছেছি। আমরা ইস্তেহার এখানে আমরা কি কি করব সেটা আমাদের পার্টির পেজেও দেওয়া আছে। আমি শর্ট যদি ব্রিফিং করতে পারি, সে দার্জিলিং থেকে শুরু করে আমাদের নামখানা দীঘা পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস যেগুলো সেটা নিয়ে আছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা আছে, শিশুদের পুষ্টি, অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যায় ভারতবর্ষ জানেন সারা পৃথিবীর 3 নম্বরে আছে, আফ্রিকার 2 দেশের পরে। পশ্চিমবাংলাতেও অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা এগুলোকে দূরীকরণ করব। ওয়াকাফের সম্পত্তির নাগরিকত্ব নিয়ে আজকে যেমন হচ্ছে, নাটক চলছে, নাটক। মতীয় ভাইদের এই করবো সেই করবে, হ্যান করবো, ভোটে জেতালে নাগরিকত্ব পাবে, হ্যান করবে বলে মোদি গল্প শুনিয়ে দিচ্ছে। আরে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তো সিটিজেনশিপ দেওয়ার রাইট আছে, এটা তো স্টেটের হাতে নেই, স্টেটের হাতে নাই। আপনি সিএ এর গল্প শুনিয়েছিলেন, হ্যান গল্প শুনিয়েছিলেন, সিএতে কি বলেছে ধর্মীয় কারণে উৎপীড়ন হলে হবে, তো প্রমাণ যারা দিচ্ছে তাদেরকে আপনি দেন আপনার আইন অনুযায়ী আপনি যেটা করেছেন। সব নাটক চলছে। বাংলায় ক্ষমতা আসলে নাগরিকত্ব দিতে হবে এরকম ব্যাপার নয়। বাংলায় ক্ষমতা আসলে ঘুষপেটিয়া আসা বন্ধ হয়ে যাবে, বর্ডার ক্রস করে কেউ আসতে পারবে না, এগুলো বলা মানে ব্যর্থতা, ব্যর্থতা তার স্বীকার করে নেন। কারণ বর্ডারে বেঙ্গল পুলিশ থাকে না, বর্ডারে থেকে কি বর্ডার সিকিউরিটি ফোর্স, যে বর্ডারকে যারা নিরাপত্তা প্রদানের দায়িত্ব থাকে তারা ফেলিওর হচ্ছে। বা এসএসবি থাকে, আইটিবিপি থাকে, বিএসএফ, এসএসবি, আইটিবিপি এগুলো থাকে। তাহলে বলুন, এগুলো হচ্ছে জাস্ট আমাদেরকে জুমলা, যেমন 15 লক্ষ টাকা জুমলা ছিল, আর মহিলাদেরকে 3000 টাকা দেওয়াটা জুমলা। এদের ফাঁদে আপনারা পড়বেন না। গঙ্গা ভাঙন যেভাবে যে মুর্শিদাবাদে হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের এর মধ্যে আছে, ইস্তেহারের মধ্যে আছে। পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা, ইন্টারেস্টেড মাইগ্রেন্ট ওয়ার্কমেন অ্যাক্ট 1979, ইন্টারেস্টেড মাইগ্রেন্ট ওয়ার্কমেন অ্যাক্ট 1979, সে আইনকে ঠিকভাবে লাগু করা হয় না। তাহলে এই পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা হয় না? অনেকে পরিযায়ী শ্রমিক কাজ করেছে, টাকা পায় না। এই আইনকে যদি পশ্চিমবাংলা সরকার সেই রাজ্য সরকারের সাথে যদি সেইভাবে টাই আপ করে তৈরি করে, সমস্যা নেই। আমি বলেছিলাম বিধানসভার মধ্যে, আমার কথার জন্য কিছু হয়েছে কিন্তু সবটা হয়নি, যে প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার রাখা দরকার। কেরলে আপনি কাজে গিয়ে ফেসে গেছেন, তো আপনি কাকে ধরবেন? কেরলে একটা পশ্চিমবাংলা সরকার একটা অফিসার থাকবে। কেরলে বাংলার আছে, যেমন বাংলা ভবন দিল্লিতে আছে, সব রাজ্যে একটা করে ভবন আছে, সেখানে অফিসার থাকবে, তাকে কন্ট্যাক্ট করবেন, সে থানা পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ছাড়বে। কি আপনি যদি ঝাড়গ্রামে এতে আছেন, উড়িষ্যাতে আছেন, উড়িষ্যার একটা নোডাল অফিসার থাকুক, আপনি বাঙালি বলে আপনার আইডি কার্ড তুলে পুলিশ হয়রানি করছে, আপনি অফিসারকে বলুন, অফিসার সেখানকার তারা দায়িত্বশীলের আছে, কনসার্ন অফিসার যোগাযোগ করে এটা বাঙালি আমাদের প্রমাণপত্র দিয়ে ছাড়িয়ে নেবে। অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে একটা করে নোডাল অফিসার থাকবে প্রতিটা রাজ্যে, আপনার সমস্যার সমাধান হবে। এই ধরনের প্রস্তাব আমি বিধানসভার মধ্যে দিয়েছিলাম পরিযায়ী শ্রমিকদের দুর্দশা মোচনের জন্য। দুর্দশা মোচনের জন্য দুটো দিক আছে, একটা ওই ইন্টারেস্টেড মাইগ্রেন্ট ওয়ার্কম্যান অ্যাক্ট 1979 এবং পশ্চিমবাংলার সাথে কর্মসংস্থান তৈরি করা। থাকছে আপনারা জানেন বক্তি হত্যাকাণ্ড, কি হত্যাযজ্ঞ চালালো, এখনো বিচার নেই। মমতা জেনে বলা হয়েছে এই ধরনের কাণ্ড কারখানায় করা, বিচার করা এবং আগামী দিনে না হয় তার ব্যবস্থা করা। থাকছে কৃষি শিল্প আছে কোথায় দাঁড়িয়েছে। আমার স্বপ্ন ভাঙড়ে আমি একটা করবো, আপনার কি বলে আন্তর্জাতিক হাব হবে, যেখানে ভাঙড়ের সবজি যেমন কলকাতার অর্ধেক চলে, ভাঙড়ের সবজি আজকে বিদেশে যায়, কিন্তু ভাঙড়ের মানুষ ডাইরেক্ট পাঠাতে পারছে না, বা ভাঙড়ে ওই রকম না, ভায়া মিডিয়েটার হয়ে যাচ্ছে। আজকে সবজি পৃথিবীর কোনায় কোনায় যাক, ডাইরেক্ট যদি যেখানে আন্তর্জাতিক হাব যদি আমরা ভাঙড়ে করতে পারি, তাহলে কি হবে, এখানকার সবজি ডাইরেক্ট বিদেশে যাচ্ছে, এখানে ডলার ঢুকবে, ডলার ঢুকা মানে ভাঙড়ের মানুষের হাতে 2 পয়সা বাড়বে, এক্সট্রা বাড়বে। তো এই আমার স্বপ্ন আছে। তো এটা কৃষি শিল্পটাকে আজকে উন্নততর করা। পশ্চিমবাংলায় সরাসরি 50% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, আর 20% মানুষ পরোক্ষভাবে, তাহলে প্রত্যক্ষ পরোক্ষভাবে 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেটা কোনো নেই। উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন? স্বামীনাথন কমিশন কি বলছে? উৎপাদিত ফসলে C+2 50% রেট, অর্থাৎ যদি সহজ ভাষায় বলি, উৎপাদিত ফসলের আপনার কটা বাজে, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। সে আজকে হচ্ছে না। তা আমি আর 10-15 মিনিট টাইম নেবো। তাই এগুলো আমাদের ইচ্ছা আছে। তিলোত্তমার আজকে বিচার নেই, আমরা ক্ষমতায় নিয়ে আসুন, আমরা করবো। সেন্ট্রাল এজেন্সির হাতে দায়িত্ব তো কি হচ্ছে, সরকার না চাইলে এগুলো হয় না। আর দুটো সরকার মিলে গেছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে ঝুলি ভাই করে ওরা চলছে, আর আমাদেরকে মধ্যখানে পেশাই করছে, শোষণ করছে। আর যখন শোষণের বিরুদ্ধে ফুসে উঠছি আমরা, কে হিন্দু কে মুসলমানের মধ্যে ভাগ করে দিচ্ছে। থেকে শুরু করে জল জমি জঙ্গলের স্বাভাবিক যে অধিকার, সে থেকে কেড়ে নিচ্ছে। 2005-এর ফার্স্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে 2024 সম্ভবত, আজকে তার স্বাভাবিক অধিকার জঙ্গলের কেড়ে নিচ্ছে, জঙ্গলের পরিধি কমিয়ে দিচ্ছে। কেন?
আদিবাসী প্রেসিডেন্ট বসিয়ে রেখেছে, কিন্তু এদিকে ভার্জিনিয়াস জ্যাকসন কমিটির যে সুপারিশগুলো বাস্তবায়ন করছে না। নাম কস্তে আদিবাসী প্রেসিডেন্ট বসিয়ে লাভ কিছু হবে না, নামে তালপুকুর ঘটি না ঢুকলে লাভ কি হবে? ফিরা থাকি মুসলমানদের অনেক বড় নেতা বসিয়ে দিয়েছে, কি লাভ হচ্ছে মুসলমান সমাজের? সেই একইভাবে রাষ্ট্রপতি আদিবাসী সমাজ থেকে বসিয়েছে, আমি সম্মান করি ওনাকে, রেসপেক্ট করি। কিন্তু যদি ভার্জিনিয়াস জ্যাকসন কমিটির সুপারিশগুলো 2014 সালে যে সুপারিশগুলো বাস্তবায়ন না হয়, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে লাভটা কি আমাদের? তাই আমাদেরকে ক্ষমতায় আনুন, বা মাইসেরকে আমরা এগুলোকে বাস্তবায়ন করব। দর্জি জরি শিল্পের আজকে দুরবস্থা, তাদের কেউ খোঁজ রাখে না। গঙ্গার বোধ সাইডে যে পরিমাণ দর্জি শ্রমিক আছে, জরি শ্রমিক আছে, তাদের এই দুরবস্থা কোথায়? এই দূরীকরণের মসৃণ হবে কি করে? তার জন্য আমরা বলছি আমাদেরকে দায়িত্ব দিন। নবান্ন এখন যেটা নাম দিয়েছে 14 তলা তৈরি হয়েছে দর্জি গার্মেন্টস শিল্পের জন্য, আমি কথা দিচ্ছি আমরা আমাদেরকে ক্ষমতায় আনুন, ওইটা 14 তলাটা দর্জি ভাইদের জন্য আমরা ছেড়ে দেবো। আমরা ছেড়ে দেবো ওটা, ওখানে ওটা ইউনিভার্সিটি বিল্ডিং আর থাকবে না, দর্জি ভাইদের জন্য যেটা তৈরি হয়েছিল পাইলট প্রজেক্ট, সেটা আমরা করে দেবো, কথা দিচ্ছি। শুধু তাই নয়, নারী সুরক্ষাতে আজকে বিজেপি এসে বড় বড় গল্প শোনাচ্ছে। 10টা রাজ্যের নাম বলছি, যে 10টা রাজ্যের মধ্যে 9টা রাজ্য বিজেপি পরিচালিত রাজ্য, যেখানে সব থেকে বেশি ক্রাইম এগেনস্ট ওমেন, মহিলাদের বিরুদ্ধে সব থেকে বেশি ক্রাইম যেটা হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা 10টা রাজ্যের মধ্যে 9টা আছে। প্রথম 10টার মধ্যে 9টা হচ্ছে বিজেপি পরিচালিত রাজ্য। গল্প শোনাচ্ছে। আর পশ্চিমবাংলা রেপ্ট হয়ে গেলে কি বলে, ওর নাকি খদ্দের ধরছিল, ও নাকি প্রেগনেন্ট ছিল, ও নাকি লাভ অ্যাফেয়ার্স, এইরকম বলে চালিয়ে দিচ্ছে। সেই কামদুনি থেকে শুরু করে আপনার পার্ক স্ট্রিট থেকে শুরু করে কালীগঞ্জ পর্যন্ত আমরা বলছি, বকটুই আপনার হাঁসখালি থেকে সব আমরা বলছি। নারী নিরাপত্তা আমরা সুনিশ্চিত করবো। রাত 8টার পরে মহিলারা বেরোতে পারবে না, এই কথা বলার কেউ সাহস দেখাবে না। মহিলারা নির্বিঘ্নে বার হবে, নির্বিঘ্নে ঢুকবে, সে তার নিরাপত্তার দায়িত্ব আমরা কেন তুলে নেব। শিক্ষক নিয়োগ, আজকে মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন, শিক্ষক নেই, শিক্ষক শূন্য অবস্থায় পড়ে আছে। আর অল্প টাকা দিয়ে প্যারা টিচারদের চালাচ্ছে। যেমন প্যারা টিচারদেরকে আমরা সমকাজী সমবেতনের ব্যবস্থা করবো, ঠিক সাথে সাথে যে শূন্য পদগুলো আছে সেগুলো আমরা পূরণ করবো। বছর বছর এসএসসি হবে, এবং কোনো সেখানে হিডেন টাকা থাকবে না, অর্থাৎ ফিস যতটুকু দেবে অতটুকু থাকবে, ওর বাইরে আর কিছু থাকবে না। 15 লাখ 20 লাখের চাকরি বিক্রি হবে না, ইন্টারভিউ রেকর্ড হবে, ওই মার্কশিট ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে, যে ইচ্ছা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারে কে কটা ঠিক উত্তর দিয়েছে, ভুল উত্তর দিয়েছে। একটা করে কপি যারা পরীক্ষার্থী তাদের কাছে দেওয়া হবে, এই স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ হবে। যদি আপনারা চান আপনার বাড়ির বেকার ছেলের হাতে কাজ চাই, তাহলে আমাদেরকে আপনারা নিয়ে আসুন। এবং আগামী ভাঙর সমস্ত মানে দ্বিতীয় ফেজে যে সমস্ত জায়গাতে নির্বাচন হচ্ছে, বাম আইএসএফকে আপনারা জিতান। আনিস আপনার আজকে বিচার হয়েছে, 14 দিন না কতদিন টাইম ছিল, মমতা ব্যানার্জি বলছেন আমার ফেভারিট ছেলে, আজকে আনিস সত্তার বিচার নেই। আমরা বলছি আনুন আমাদেরকে, আমরা আনিস সত্তার বিচার করবো, বিদ্যুৎ মন্ডলের খুনের বিচার করবো, শিকারী মোড়ের খুনের বিচার করবো। তো পুলিশ কাস্টডিতে জেল কাস্টডিতে মারা গেছে পশ্চিমবাংলাতে, কাস্টোডিয়াল ডেথ হয়েছে, সব আমরা ফাইল খুলে আমরা বিচার করবো। আমাদেরকে তো সুযোগ দিতে হবে, তাই বলবো দিকে দিকে ভাঙর সুযোগ দেবে আমাকে জানি, এবারে মার্জিন ডবল হবে, 50,000-এর ঊর্ধ্বে হবে, সেটা ভালো করে জানি। কিন্তু সারা রাজ্যের কথা আমি আজকে লাইভে বসছি। ওবিসি নিয়ে সমস্যা, থেকে এসটি সার্টিফিকেট বাতিল, ক্ষমতায় আনুন না, 6 মাস টাইম লাগবে। ওবিসি সমস্যা দূরীকরণ হবে। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংখ্যালঘু পিছিয়ে বর্গের যারা আছেন মুসলমান, 10% উচ্চশিক্ষায় চাকরিতে সংরক্ষণ হবে, 10%। 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ, ফেক সার্টিফিকেট যত এসটি সার্টিফিকেট আছে কমিশন বসছে সেগুলোকে বাতিল করব। সাথে সাথে 22% প্রকৃত দলিত অর্থাৎ এসসি ভাইদের জন্য যে সংরক্ষণ আছে, যত ফেক সার্টিফিকেট আছে সেগুলো কমিশন বসছে সেগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমানের আমরা সংরক্ষণের আওতায় আমরা নিয়ে আসবো। তাই আপনাদের বলবো যে আসুন আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, নাহলে আমরা পারবো না। আমরা বলবো, আমাদেরকে অপোজিশনে বসিয়ে রাখলে আমরা বলবো এগুলো করতে হবে, কিন্তু ক্ষমতায় নিয়ে আসলে 6 মাসের মধ্যে, কবরে থাকুক আর শ্মশানে থাকুক, যত ফেক এসটি সার্টিফিকেট আছে খুঁজে বার করবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, তার প্রকৃত এসটি ভাইদের আমরা অধিকার বুঝিয়ে দেবো। ঠিক একইভাবে এই হচপচ করে ওবিসি এ ওবিসি বি গন্ডগোল করে মুসলমানদের সাথে যে দ্বিচারিতা হচ্ছে সেটাও আমরা বন্ধ করবো। 6 মাস টাইম নেবো খুব বেশি। তাই আপনাদের বলবো আপনারা সজাগ সতর্ক হন, কারণ আপনাদেরকে অনেক কিছু বোঝাবে। আমি অনুরোধ করছি রাজ্যের মানুষের কাছে, ভাঙড়ের মানুষের কাছে, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আগামী 5 বছর আপনি কেমন থাকবেন, সেকেন্ড ফেজে আজকে আগামীকাল নির্বাচন, সুতরাং এটা অনেকটা ডিপেন্ড করছে। অনুরোধ করছি যদি ভালো থাকতে চান তাহলে খারাপ লোকের হাতে দায়িত্ব দেবেন না। যদি দুর্নীতিগ্রস্তদের হাতে দায়িত্ব তুলে দেন তাহলে আপনার বাড়ি হলে আগামী দিনে যেমন এরা কাটমানি নেবে, আপনার বাড়ির ঢালাইয়ের তক্তা মারবেন, এসে আপনাকে টাকা চাইবে, যদি না টাকা দেন প্রশাসনকে কাজে লাগিয়ে আপনার হোল্ড করে দেবে। আপনার কি বলে ঢালাই করবেন, আপনি
রড বিছিয়ে রাখবেন, এসে ডিস্টার্ব করে দেবে, এবার পড়ে ফেলে রেখে দেবে, খাওয়া 145 একটা জারি করে দেবে। কি করবেন আপনি? কি করবেন আপনি? কিন্তু আপনি ভুল লোককে জিততে যাচ্ছেন। আর আমাদেরকে দেন এগুলো সব বন্ধ করবো, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, হিংসা, সাম্প্রদায়িক শক্তি, সব বাইকে গ্যারেজ করে দেবো। রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটি, ফুরফুরা বিন আবু বকর সিদ্দিকের মাটি এটা। এখানে যুগ যুগ ধরে রাজা রামমোহন রায় থেকে শুরু করে, শরৎচন্দ্র থেকে শুরু করে, মনীষী থেকে, ধর্মগুরু থেকে, যারা ঐতিহ্যের সাথে ঐতিহ্যকে বহন করেছে বাংলার সম্প্রীতি ঐক্যের, সেই বাংলার মাটিকে আমরা কোনোভাবে কলুষিত হতে দেব না, বাংলার মাটিতে কোনো তোলাবাজি হতে দেব না। এর আমরা শপথ নিচ্ছি। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন।